শাকিব খানের সাথে আমাদের কোনো সাংঘর্ষিক বিষয় নেই। কিন্তু শাকিব খানের বলয় যখন বলা হয়, যেমন এখন একটা ধু তোলা হচ্ছে যে নিশো থাকলে ছবিটি বয়কট করা হবে। আমি আবারও রিপিট করছি, বরবাদ রিলিজের সময় বরবাদে শাকিব ভক্তরা একভাবে কথা বলেছে, অন্তরাত্মা একই ঈদে রিলিজ পাওয়া সেই ছবিটা নিয়ে কোনো কথা বলেন। তো ভক্তদের যদি এই ম্যানিপুলেশন থাকে এবং এটাকে যদি কেউ সাপোর্ট দেয়, সেটা কিন্তু খুব বেশি ভালো লক্ষণ না। কেউ বলার চেষ্টা করছেন ঘাড়ে নিঃশ্বাস ফেলে পার পেতে যাচ্ছেন আফরান নিশো যদি সাকিবকে ডিঙিয়ে উঠতে পারে, সেটা উপরওয়ালা উঠায়। ফেম, মানি, ডিগনিটি, পাওয়ার, এগুলো সব উপরওয়ালার, সবকিছু নিয়ন্ত্রক তিনি। সুতরাং এখানে কোনো অঙ্ক হতে পারে না। সবগুলো ছবি একটা দারুণ ম্যারিট নিয়ে জিরো লেভেল গ্রাউন্ড থেকে দৌড়াক। এর আগে অভিজ্ঞতা, ফেম, শাকিব খানের সুপারস্টার বা মেগাস্টার অরা, সেটা ছবিতে কাজে লাগুক, দ্যাটস ইট। বাট সবাই সবার যোগ্যতা অনুযায়ী ফাইট দিক। যেমন এবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাদাসিধে কথাই আমি আসলে ভেবেছিলাম যে এই বিষয়ে আর কোনো কথা বলবো না, কারণ অনেকটা চর্বিত চর্বণ হবে এবং একই কথা বারবার বলা হবে। দেখেন, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটা অবস্থায় আছি যেখানে আমাদের প্রত্যেকের অবস্থা নাজুক। প্রত্যেকের বলতে প্রত্যেকের, মানে ইনক্লুডিং শাকিব খান। কেন শাকিব খানের কথা বললাম? একটা ইন্ডাস্ট্রি যখন মৃতপ্রায় হতে থাকে, তখন সেই বনের রাজাটারও খুব বেশি ভালো লাগার কথা না। আমি সবসময় একটা কথা বলতাম যে বরেণ্যরা তার মুরিদ রেখে যান, তার কৃতকর্ম রেখে যান, সেই বরেণ্যরা অনেক দিন ধরে টিকে থাকেন। বাচ্চু ভাইয়ের কথা খুব মনে পড়ছে। আয়ুব বাচ্চু মানুষের সাথে এমন ভাবে মিশতেন, এত শিল্পী তৈরি করে গেছেন, এত শিল্পীকে সাপোর্ট দিয়ে গেছেন। সে কারণে মৃত্যুর যত বছরে যাক, আমাদের মতো তার ভক্তকুল যারা সাপোর্ট পেয়েছে, তারা কাঁদবে। শাকিব খানের সাথে আমাদের কোনো সাংঘর্ষিক বিষয় নেই। কিন্তু শাকিব খানের বলয় যখন বলা হয়, যেমন এখন একটা ধু তোলা হচ্ছে যে নিশো থাকলে ছবিটি বয়কট করা হবে। আমি আবারও রিপিট করছি, বরবাদ রিলিজের সময় বরবাদে শাকিব ভক্তরা একভাবে কথা বলেছে, অন্তরাত্মা একই ঈদে রিলিজ পাওয়া সেই ছবিটা নিয়ে কোনো কথা বলেন। তো ভক্তদের যদি এই ম্যানিপুলেশন থাকে এবং এটাকে যদি কেউ সাপোর্ট দেয়, সেটা কিন্তু খুব বেশি ভালো লক্ষণ না। কারণ প্রত্যেকটা প্রযোজকের লগ্নিকৃত অর্থ ভীষণ মূল্যের। এখন এই ফ্যানবেজের কারণে অনেকে কথা বলে না, কিন্তু না বলতে হয় কি, যে অন্তরাত্মার মতো ছবি বা অন্য যে কোনো ছবি একটা ডিভিশন তৈরি হয়, সাকিব ভার্সেস সাকিব। কিন্তু সাকিব তো বনের রাজা, সে তো সব আউট অফ দি স্কেল থাকবে, তার সাথে সবাই একটা অন্য রকম দারুণ সম্পর্ক তৈরি করবে। কেউ বলার চেষ্টা করছেন ঘাড়ে নিঃশ্বাস ফেলে পার পেতে যাচ্ছেন আফরান নিশো যদি সাকিবকে ডিঙিয়ে উঠতে পারে, সেটা উপরওয়ালা উঠায়। ফেম, মানি, ডিগনিটি, পাওয়ার, এগুলো সব উপরওয়ালার, সবকিছু নিয়ন্ত্রক তিনি। সুতরাং এখানে কোনো অঙ্ক হতে পারে না। সাকিবের ভিতরে এমন কিছু গুণ রয়েছে, ওই যে আমি এর আগের পর্বে আলোচনা করলাম যে ও কারো সম্পর্কে অন রেকর্ড সবার সামনে কখনো খারাপ কিছু বলে, খুব সহ্য করা মানুষ, খুব কৃতজ্ঞ মানুষ, এই অর্থে বলবো। সেজন্য আল্লাহ ওকে এতদিন দীর্ঘ সময় যখন খাদের কিনারে চলে আসে, আবার নতুন বারুদ হয়ে জ্বলে, একজন বারুদ হয়ে জ্বলে উঠেছে, আর একজনের ঘাড়ে উঠে কেউ বারুদ হতে পারে না। আর যদি হয়েও থাকে, সাকিব বলি, সিয়াম বলি, শরীফুল রাজ বলি, এরা দেখবেন প্রত্যেকে কখন কোন ছবিতে ক্লিক করে ফেলবে, মানুষ গ্রহণ করে ফেলবে। শরীফুল রাজ এই 3-4 বছর আগে আপনি ওকে মানে নডরায় যখন করলো, ওখানে আপনি গুনছিলেন, পরাণ যখন হয়ে গেল তখন মনোরঞ্জন ছিল, এটা তো। এরপর পরিমণিকে বিয়ে করলো, লাইফটা অন্যরকম। সো মানুষ একেবারেই নিজের নিঃসঙ্গতা নিয়ে যেমন বাঁচে, তেমনি নিজের অসাধারণ কোলাহল নিয়েও বাঁচতে চায়। সো দ্যাটস ওয়াই আমি আজকের এই সাদাসিধে কথা এটাই বলতে চাই যে আফরান নিশো সাকিবের ঘাড়ে উঠে তারকা হয়ে যাবে, কিংবা ওই বরবাদ যাওয়ার সময় বরবাদ 100 কোটি টাকা বানাতে পারলো কি পারলো না, এগুলো ফ্যানবেজ আলোচনা করার কোনো সাবজেক্ট না। এই আলোচনাগুলো আমাদের চলচ্চিত্রের জন্য খুব বেশি ফলপ্রসূ আলোচনা না।
আমরা চিন্তা করব বরবাদ দারুণ ব্যবসা করেছে, চিয়ার্স, সমালোচনার জায়গা হলে সমালোচনা করব। তুফানে পরে তাণ্ডব নিয়ে আসছে রায়হান রাফি আর শাকিব খান। সো এই জায়গায় জানি সেইভাবে একটা দারুণ কম্বো তৈরি হয়, ছবিটা যাতে লোক নিয়ে উঠে আসে, ব্যবসা হয়, সেটার জন্য আমরা খেয়াল রাখবো। এর বেশি না হলে দেখা যাবে শাকিব খান ছবিটি ওন করছে না, সিয়াম আর আফরান নিশো যদি থাকে তাহলে তো গেস্ট অ্যাপিয়ারেন্স ওন করবে না। আবার দেখেন পোস্টারে একটা বৈষম্য তৈরি হতে যাচ্ছে, সুতরাং জয়া আহসানও কিন্তু এখন পর্যন্ত প্রমোশনালে নেই। সো তাণ্ডব ছবিটি বা শাকিব খানের কোন ছবি, বিগ বাজেটের ছবি যখন কনস্পিরেসি থিওরিতে ফেলে দেবেন, সেটা একটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে না। যেটা ভালো হয়নি অন্য পুরনো অনেক কিছু, যে একই সাথে একাধিক চলচ্চিত্র কোনোটার প্রতি একটু বেশি মায়া দিয়েছে, কোনোটার নাম মুখে আনেনি, এইগুলো এর আগেও হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই তাণ্ডবের এত দালালি করতেছেন কেন? তাহলে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলতে চাই, তাণ্ডবের দালালি। আমি যখন অন্তরাত্মা রিলিজ হয়েছে অন্তরাত্মার কথা বলেছি, দরদের কথা যতক্ষণ না দেখছি ততক্ষণ দরদের কথা বলেছি, যে দরদের শাকিব খানের ক্যাম্পেইনটা খুব জরুরি ছিল। কিন্তু পরবর্তী আমি দেখার পর যখন বিরক্ত হয়েছে তখন আবার দরদের নির্মাতাকে গালাগাল করছি। সুতরাং আমি আমার জায়গায় সাদাসিধে কথা, খুব আমি সার্বজনীন একটা এই ইন্ডাস্ট্রির ভালো হোক সেই জায়গা থেকে কথা বলে যাব। আপনারাও আমার কথার সাথে সঙ্গত করে যদি ভালো লাগে অবশ্যই পরামর্শ দেবেন বা আলোচনা জারি রাখবেন, আর নয়তো কথা হয়তো হবে না। কিন্তু এই যে নোংরামি, কাদা ছোড়াছুড়ি বা একটা কন্ট্রোভার্সি তৈরি করা, এটা যদি পিআর বা আইএসপির ভিতরে এক ধরনের পড়ে যে ক্যাম্পেইনের স্ট্র্যাটেজিক পয়েন্ট, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু এটা কোনো সফল পয়েন্ট হতে পারে না। এইভাবে যেই ফরম্যাটের সুরঙ্গর সময় আফরান নিশো প্রচুর হেট্রেড বাড়িয়ে তা আবার প্রশমন করেছিলেন, ওই যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বাঁধিব পরাণ, ওই যে গল্প আছে না, এই গল্পগুলো আসলে নানান কার্যকারণ থেকে নেয়া। তাই আমরা প্রত্যেকটা ছবিকে অ্যাপ্রিসিয়েট করি। ইনসাফ আসছে, শরীফুল রাজের দুর্দান্ত কাজ আমি মনে করি, শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন। পাশাপাশি তাণ্ডবের পাশাপাশি আরো কিছু ছবি রয়েছে যেগুলো মুক্তির অপেক্ষায়। তো সবগুলো ছবি একটা দারুণ ম্যারিট নিয়ে জিরো লেভেল গ্রাউন্ড থেকে দৌড়াক। এর আগে অভিজ্ঞতা, ফেম, শাকিব খানের সুপারস্টার বা মেগাস্টার অরা, সেটা ছবিতে কাজে লাগুক, দ্যাটস ইট। বাট সবাই সবার যোগ্যতা অনুযায়ী ফাইট দিক। যেমন এবার ঈদে আপনি দেখবেন যে নীরবের খুব চুল বড় বড় সহ একটা পোস্টার বেরিয়েছে। এখন নীরবের বিষয়টা, নীরব আমাদের ছোট ভাই বন্ধু হিসেবে বলি যে সবসময় ওর দেখবেন পোস্টার মানে জোশ, মানে মনে হবে যে এই ছবি হয়তো ফাটায় ফেলবে। এবার ট্রেলার, গান এত সুন্দর থাকে, পারফেক্ট। ছবি দেখতে যাবেন, আপনার মনে হবে যে ও কেন ঠিকঠাক মতো ডান্স শেখে না, কেন অভিনয়টা শিখতে চান। সো ল্যাকিংস থাকবে, কিন্তু এই যে তাদের যে অধ্যাবসায়, তাদের লেগে থাকার যে একটা টান, এটাকে আপনি ইগনোর করতে পারেন। অনেকে বলে ফেলে যে ইমন নীরব আর হবে না, দিতে হবে না। সো একটি কথা বলে আজকে সাদাসিধে কথাটা শেষ করি। আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি, এখন অবধি প্রায় 7,500 কন্টেন্ট শুধুমাত্র আমার একটা চ্যানেলের ইউটিউবে আছে। কিছু ম্যাক্সিমামই আমার অর্গানিক ভিডিও। প্রথম দিকে 27টা, 40টা, 52টা এরকম ভিউ হতো। তো যেদিন মনে হতো যে 60-70টা ভিউ হয়ে গেছে, ওইদিন খুশিতে আমার ঘুম হইতো না। এখন ধরেন মানে 1 লাখ কতদিন হয় না, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ভিউ একটা কন্টেন্টে। আমি কথা বলছি, সেই মানুষগুলো দেখছেন, মন্তব্য দিচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় শক্তি দেয়। কিন্তু অনেককে দেখেছি যে এই 2 সপ্তাহ যায় নাই, সে নিজে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে বিশাল রচনা লিখে ফেলছে, আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু সারাক্ষণ তাড়না থাকে ফেসবুকে তাদের ভিডিও, তাদের লোগো, ছবি সাবমিট করার জন্য। সুতরাং ধৈর্য, নিজের অবয়বের প্রতি সম্মান, নিজের ইন্ডাস্ট্রিকে পরিবার ভাবা, এগুলো শুধু মুখে বললে হয় না, কাজে দেখাতে হয়। নিশ্চয়ই আমরা সেই কাজে দেখানোর সুযোগটা পাবো এবং সকল শ্রেণীর কলাকুশলীরা সেই সুযোগটা করে নেবেন। আমি এখানে কাউকে স্পেসিফাই করছি না, সবার একই অবস্থা, সবার একই রকম সংকট। সেই সংকটগুলো কাটিয়ে উঠুক। ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন, মন্দ লাগলে সেটিরও আলোচনা প্রেক্ষিতে যাতে আমরা কথা এগিয়ে যেতে পারি সেই বিষয়টির পথ খোলা রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন।